সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমরা 1.2 নিয়ে আলোচনা করব। দেখো 1.2 তে যেটা আছে সেটা হচ্ছে প্রথম মূলদ অমূলদ সংখ্যা। মূলদ অমূলদ এর আগে আমি করিয়েছি। তো আশা করি সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। চলো আজকে আমরা চলে যাই 1.2 তে। 1.2 এর প্রথমে যেটা আছে লেখা যে 289 আর 361 বর্গমূল কত। তার মানে এটার বর্গমূল কত। তাহলে বর্গমূল তোমাকে তোমাদের এর আগে বলেছি যে বর্গমূল মানে হচ্ছে এমন একটা সংখ্যাকে আনবে যে সংখ্যা দুইবার গুণ করলে পারে সেই সংখ্যাটি আসবে। অর্থাৎ ধরো এখানে 279 আছে, তাহলে 279 দেখো 17 গুণ 17 যদি 17 গুণ 17 দাও, ঠিক আছে? তাহলে 7 7 49 9, অর্থাৎ দেখো 17 গুণ 17 দিলে পারে তোমার কিন্তু 289 আসতেছে, একবার আমি বলে দিচ্ছি। এবং যদি তুমি 19 গুণ 19 দাও, 19 গুণ 19, তার মানে এখানে কত আসতেছে? ওর আসতেছে হচ্ছে 361। 361। তার মানে মূল বিষয়টা দাঁড়াইলো যে এটার বর্গমূল হচ্ছে কত? 17, আর এটার বর্গমূল হচ্ছে কত? 19। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমার দ্বিতীয় নম্বরটা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা পরেরটা যাই। এখানে বলা হয়েছে 1.1025 এর বর্গমূল কত। দেখো এটার বর্গমূল যখন বের করতে হবে তাহলে সুন্দর করে আমরা 1.1025 আমরা ভাগ করব। এটা হচ্ছে বর্গমূলের ভাগ। দেখো এটা আছে জোড়, এটা জোড়, কিন্তু এটা আছে কি বিজোড়। তার মানে এখানে তুমি এমন একটা সংখ্যা নেবে যার এখানে ডাবল যেন না হয়, মানে যেন না হয়। যদি 2 নিয়ে 2 দুগুণ কত আসছে? 4 বর্গ, কিন্তু কত নিতে হবে? 1, তাহলে 1 এর বর্গ হচ্ছে 1। এটা হচ্ছে মিলে গেছে 0। তাহলে এর দশমিক, তাহলে এটাও দশমিক। এখন একের ডাবলটা কত পাচ্ছ তুমি? 2। 1 দুগুণই কত? 1 এর সঙ্গে যদি 2 গুণ করো, 1 গুণন 2, তার মানে কত হচ্ছে তোমার? এখানে 2 আসতেছে। তাহলে এখানে তুমি 10টা নিয়ে আসলে দেখো। এবার 2 এর সঙ্গে তুমি এমন একটা সংখ্যা নাও, এমন একটা সংখ্যা নাও যা 10 এর উপরে না যায়। কিন্তু তুমি যদি এমন একটা সংখ্যা নাও, যদি 1 ও নাও তাও কিন্তু 10 এর বেশি হয়ে যাচ্ছে। তার মানে কি তুমি এখানে কি নিতে হবে? তোমার একটা শূন্য নিতে হবে। কি নিতে হবে? একটা শূন্য। যদি এখানে শূন্য নাও, তাহলে পরে এখানে একটা শূন্য নিতে হবে। দেখো এই শূন্য দিয়ে গুণ করলে সব শূন্যই হয়। তারপর 10টা আবার বিয়োগ করে আসছে, তোমার দুই পাশে আবার তুমি 2 আর 5 পেয়ে যাচ্ছ, 25 পেয়ে যাচ্ছ। এবার তুমি খেয়াল করো 10 এর ডাবল কত আসতেছে? সেই 10 এর ডাবল 20 আসতেছে। এবার 20 এর সঙ্গে তুমি এমন একটা সংখ্যা নিয়ে এসো যা 1025 মিলে। তুমি যদি এখানে 5 নিয়ে এসো, সেই 5 দিয়ে তোমার কি করতে হবে? সবগুলো গুণ দিতে হবে। তো এই 5 দিয়ে সবগুলোকে গুণ দাও। 5 25, 5 থেকে 2, 5 দুগুণ কত? 10, 125। দেখো মিলে গেছে। তার মানে এখানে তুমি কিন্তু গুণ দিতে পারবে না, আমি জাস্ট তোমাকে বুঝিয়েছি। আবার এই 5টা তুমি কোথায় বসাবে? এখানে বসাবে। তার মূল বিষয়টা কি দাঁড়াইলো? তো মূল বিষয়টা দাঁড়াইলো যে এখানে হচ্ছে আমার 1.05 অ্যান্সার। তার মানে অ্যান্সার কোনটা? 1.05, এটা অ্যান্সার। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখো এবার আমরা একটু পরেরটায় যাই। এখানে বলা আছে যে একটি মূলদ সংখ্যা 0, 5, 5/2, নিচের কোনটি সঠিক? তাহলে নিচের কোনটি সঠিক? এবার তুমি বলো। 0, 5, 5 আর 2 মূলদ সংখ্যা। তাহলে এখানে কি মূলদ সংখ্যা কোনটা? 0 তো মূলদ সংখ্যা, আমরা বুঝতে পেরেছি। 5 ও একটা মূলদ সংখ্যা। তাহলে 2 এর 5 টাকে যদি আমি একটু ভাগ করি, 5 কিন্তু যদি মৌলিক সংখ্যা হয়, আমি বলেছিলাম যে মৌলিক সংখ্যার সঙ্গে যদি রুট থাকে তখন সেটা অমূলদ হয়। কিন্তু এখানে তো রুট নেই, তাই না? এখানে তো রুট নেই। তাহলে রুট না থাকলে তো এখানে মূলদ থাকার অমূলদ থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে 5 এর 2 কে যদি আমি একটু ভাগ করি, দেখো 2 দুগুণ কত? 4। বিয়োগ করলাম, 1 পাইলাম, 10 এ দিলাম, 0 পাইলাম, 5 10 হইলো। তার মানে অ্যান্সার কিন্তু অলরেডি মিলে গেছে। তার মানে এটাও কি একটা মূলদ? তিনটাই হচ্ছে একটা মূলদ। তার মানে মূল বিষয়টা কি দাঁড়াইলো? এখানে অ্যান্সার কোনটা হবে? ঘ নম্বরটা অ্যান্সার হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার চলো আমরা একটু নিচেরটায় যাই। এখন বলা হয়েছে যে এখানে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। ক্রমিক মানে কি? পরপর, মানে পরপর যদি 1 হয়, এক একটা পরে 2 হবে, দুইটা হবে 3। ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত আছে? 19 আছে, একটা আছে 19। তাহলে এর বলা হয়েছে যে এই তথ্য থেকে 4-5 প্রশ্ন উত্তর দাও। একটি সংখ্যা 10 হলে অপরটি কত? তাহলে যদি একটা 19 অলরেডি দেওয়া থাকে, বর্গ মানে কি? স্কোয়ার। বর্গ যদি স্কোয়ার হয়, তাহলে একটা যদি তোমার 19 দেওয়া থাকে, তাহলে পরেরটা কত হবে? দেখো একটু খেয়াল করো। তাহলে 10 এর বর্গ, 10 এর যদি স্কোয়ারের 10 কত হচ্ছে? 100। আর 19 এর যদি বর্গ হয়, তাহলে 19 আর 19 যদি তুমি গুণ করো, দেখো একটু আগে কিন্তু তোমাকে 19 আর 19 গুণ করিয়েছিলাম। তাহলে 9 9 81, 1 আর থাকে 8, 9 কে 9, 8 17, 0 9 আর হচ্ছে 1। তাহলে এখানে আসে 1 9 7 16, 4 থেকে 1 1 1 2 1 361। তাহলে কত আসছে? 361 আসছে। এটা হচ্ছে বর্গ। আর এই বর্গের কি বলছে? অন্তর বলছে কিন্তু। হ্যাঁ, যদি বর্গের অন্তর বলে একটি সংখ্যা যদি 10 হয়, তাহলে অপরটি একটু খেয়াল করো। এই যে দেখো 9 আছে,
তাহলে 9 নং কত আসতেছে? 81। তাহলে 9 নং যদি 81 হয়, একটু খেয়াল করবা। তো আমি আবার একটু মুছে ফেলতেছি সবগুলা। আমি আবার একটু বোঝাচ্ছি তোমাদের যে 19 বছর বর্গের অন্তর, অন্তর মানে কি বিয়োগ 19। তাহলে একটা আছে 10, তাহলে 10 এর বর্গ হচ্ছে কত আসতেছে? 100, 100। আর এখানে যে কোনটা তুমি সংখ্যা নাও 9, 9 এর বর্গ কত আসতেছে? 9 নং কত আসতেছে? 81। তাহলে একটু খেয়াল করি আমরা। এই দেখো, এবার বিয়োগ করলে কত আসতেছে? এখানে 9, এখানে কত আসতেছে? 19। তার মানে দেখো বর্গের অন্তর বলা হয়েছে বিয়োগ। তার বিয়োগ 19 আসছে, তার মানে আনসার হবে 9। সংখ্যা দুটির যোগফল কত? এই দুটা যোগফল, তাহলে যোগফল করো তো। তাহলে এখানে আসে 1, তোমার এখানে আসে 8, আর এখানে আসে 1, কত আসছে? 181। তার মানে এটা হচ্ছে আনসার। ছোট বিষয়টা বুঝতে পেরেছো? এবার বলা হয়েছে 0.01 এর বর্গমূল কত? এবার তোমাকে বর্গমূলের কথা বলা হয়েছে, তার মানে এই 0.01 এর বর্গমূল। তার তুমি আগের মতো ভাগ করো। দেখো এটা আছে জোড়, এটা আছে বিজোড়, তার মানে শূন্য তো কোনো প্রয়োজন নেই আমার, হ্যাঁ, শূন্যের কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে যদি দশমিক থাকে, দশমিকটা দিয়ে দিলাম, এখানে আছে 1, তাহলে এককে কত আসতেছে? 1। তার মানে অ্যান্সার কত হবে? খ নম্বরটা অ্যান্সার হবে। বলা হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে বড় সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে, যদি 2 বা 8 হয় একক স্থানীয় অঙ্ক, তাহলে তার সংখ্যা বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক, বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক, তাহলে অবশ্যই সেটা কত হতে পারে? 4 হতে পারে। তাহলে 2 এর যদি স্থানীয় অঙ্ক হয়, তাহলে 2 দুগুণ কত আসতেছে? 4। তাহলে 8 এর বর্গ সংখ্যার স্থানীয়, 1 এর স্থানীয় দেখো, তুমি যদি এবার হিসাব করো, তাহলে কত আসতেছে? তুমি একক স্থানীয় অঙ্ক যদি 2 হয় বা 8 হয়, তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় কত আসতেছে? তাহলে 2 এর স্কয়ার করলে 2 দুগুণ কত? 4। 8 এর স্কয়ার করলে 8 দুগুণ কত? 16। তাহলে এখানে একটা কত পাচ্ছ? 6 পাচ্ছ। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার দেখো আমরা একটু পরেরটায় যাই, যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, সরি এটা পড়িয়েছি, এবার পরেরটা 8 নম্বরে। 8 নম্বরে কি আছে একটু খেয়াল করো। 8 নম্বরে আছে যে 3, 7, 5, 7, 3 কে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এখন দেখো 3 আছে কয়টা? 2টা আছে, 3 আছে 2টা, এই যে একটা একটা। তাহলে 2টা থেকে তুমি একটা নাও। আচ্ছা, একটা নিলাম। 7 আছে কয়টা? 2টা, 2টা থেকে কয়টা নাও তুমি? একটা নাও। কিন্তু দেখো 5 আছে কয়টা? একটা। তার মানে 5টা তোমার জোড়বিহীন আছে। তার মানে জোড়বিহীন যেটা আছে সেটাই আনসার। জোড়বিহীন যে 5টা আছে, এই 5 দ্বারা যদি আরো একটা 5 আনা যায়, তখনই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 5 আছে একটা। তাহলে 5 যদি একটা থাকে, তাহলে 3 আছে তোমার, 2টা আছে 3। তাহলে 3 গুণন 3 আছে 2টা, হ্যাঁ? 3 গুণন 3, 5, 7 গুণন 7, কিন্তু 5 আছে একটা, তাহলে 5 এর সঙ্গে আরেকটা 5 আনা লাগবে। তার মানে অ্যান্সার কত? 5। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার দেখো পরেরটা, নিচের কোনটি অমূলক সংখ্যা? দেখো √2, 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা। 9 কিন্তু মৌলিক সংখ্যা না, 9 3 থেকে 9, 4 4 16 5 5 সব মিলে গেছে, কিন্তু 2 টা মিলবে, তার মানে ক দাগের অ্যান্সার। এবার বিষয়টা বুঝতে পেরেছো? এবার চলো, এবার নিচে দেখো 10 নম্বর, 11 নম্বর, 12, 13, 14 বাকি যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো পরপর তোমাদের করিয়ে দেবো। আজকে এ পর্যন্তই থাকবে। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী সবগুলো নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকবে।